সাগরের নিচ থেকে গ্যাস চুরি করছে 14 বছর ধরে। 14 বছর বাংলাদেশ ঘুমিয়েছিল, যা ফেসিক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এই কাজ করে গেছে। তা বলে গেছে যে ইন্ডিয়াকে যা আমরা দিয়েছি তা কখনো ভুলার মতন না। যে শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে, বিস্তারিত সর্বোচ্চ শেয়ার করুন। বঙ্গোপসাগরের বুকেই একের পর এক মিলছে বিশাল গ্যাসের ভাণ্ডার। মিয়ানমার নতুন করে ঘোষণা দিয়েছে প্রায় 95 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনাময় ক্ষেত্রের সন্ধানের। অন্যদিকে ভারতের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকেও নিয়মিত গ্যাস উত্তোলন চলছে, অথচ একই সমুদ্রসীমার অংশীদার বাংলাদেশ এখনও বড় কোনো অফশোর গ্যাস ক্ষেত্রের দেখা পায়নি। প্রশ্ন উঠছে, একই ভূতাত্ত্বিক অঞ্চলে থেকেও বাংলাদেশ কেন পিছিয়ে? জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের রাখাইন বেসিনে আবিষ্কৃত শেউইফিউ ও মিয়া গ্যাস ক্ষেত্র এবং বাংলাদেশের অফশোর ব্লকগুলো একই ধরনের ভূতাত্ত্বিক গঠনের অংশ। তাই সীমান্তের ওপারে বিপুল গ্যাস পাওয়া গেলে বাংলাদেশের অংশেও উল্লেখযোগ্য গ্যাস মজুদ থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু সম্ভাবনা থাকা আর তা আবিষ্কার করা দুটি ভিন্ন বিষয়। বাংলাদেশের সবচেয়ে বড় বাধা অনুসন্ধানে দীর্ঘসূত্রতা। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে 2012 সালে মিয়ানমার এবং 2024 সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করে বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চলের অধিকার পেলেও গত এক যুগে সেখানে বড় আকারের অনুসন্ধান এগোয়নি। এদিকে একই সময়ে মিয়ানমার ও ভারত তাদের নিজ নিজ অংশে অনুসন্ধান ও উত্তোলন চালিয়ে গেছে। এর আগে 2024 সালের আন্তর্জাতিক দরপত্রে 7টি বহুজাতিক কোম্পানি তথ্য প্যাকেজ কিনলেও কেউ চূড়ান্ত প্রস্তাব জমা দেয়নি। ফলে পুরো প্রক্রিয়ায় ভেস্তে যায়। পরে সরকার উৎপাদন অংশীদারিত্ব চুক্তিতে পরিবর্তন আনে। গ্যাসের মূল্য নির্ধারণে নতুন সূত্র যুক্ত করা হয়, তথ্য প্যাকেজের মূল্য কমানো হয়। এবার গভীর ও অগভীর সমুদ্র মিলিয়ে 26টি ব্লকের জন্য নতুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে 5টি বিদেশি প্রতিষ্ঠান তথ্য প্যাকেজ সংগ্রহ করেছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 2,720 মিলিয়ন ঘনফুটের মতো। এই ঘাটতি মেটাতে সরকারকে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে হচ্ছে। ভূতত্ত্ববিদ বদরুল ইমামের মতে, একই বেসিনে অবস্থিত হওয়ায় মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এলাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশের অংশেও গ্যাস থাকার সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। এখন প্রয়োজন দ্রুত অনুসন্ধান করা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে কার্যকরভাবে মাঠে নামানো। অর্থাৎ গ্যাসের সম্ভাবনা বাংলাদেশের সামনে বহুদিন ধরেই ছিল। পার্থক্য শুধু এক জায়গায়, মিয়ানমার অনুসন্ধান করেছে, ভারত উত্তোলন করেছে, আর বাংলাদেশ এখনও সম্ভাবনার হিসাব কষছে। এখন নতুন দরপত্র ও অনুসন্ধান কার্যক্রমই বলে দেবে বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে থাকা সম্পদ শেষ পর্যন্ত দেশের জ্বালানি সংকট কাটাতে কতটা ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।